শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে মঙ্গলবারে চলে এলাম দুপুরে আমার আরও একটা ভিডিও নিয়ে। আর এই যে দেখাচ্ছি আমাদের এই পুকুরটা। এই পুকুরটা দিদিভাই জিজ্ঞেস করেছো আমাদের নিজেদের কি, এই পুকুরটা আমাদের বাড়ির সবার। আর এই পুকুরটাতে মাছ আগে হতো, কিন্তু প্রত্যেকবার গরমের সময় না মাছগুলো মারা যায়, সেই জন্য আর মাছ নেই এখন। এমনি জাওলা, যেগুলো ল্যাটা, তারপরে যেগুলোকে বলে এই ল্যাটা মাছ, এইসব মাছগুলো দু একটা হয়তো আছে। আর দেখছি জলটা পুরো নষ্ট হয়ে গেছে। আর প্রচুর পানা হয়েছিল, পানা মারার বীজ দিতে পানাগুলো মরে গেছে। আর এই যে দেখো, ডোবাটা দিয়েই আজকের ভিডিওটা দুপুরে শুরু করলাম। ডোবা মানে পুকুরই এটা। আর অনেকটাই জল থাকে, গরমে যে জল থাকে না তা না। দিদিভাই অনেক কিছু জিজ্ঞেস করো, খুব ভালো লাগে তোমাকে, তোমার জন্য ভিডিওগুলো একটু বানিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর চলো দুপুরে কি রান্না করেছি এবারে সেই রান্নাগুলো তোমাদের দেখাই। রান্না তো দেখাই, আর আমি পরিষ্কার করে কি কাজ করব। প্রত্যেক দিন এই বাচ্চা নিয়ে আর পরিষ্কার করে কাজ করা হয় না আমার। এই যে সোনু গোপাল এখানে দেখো ঘুমাচ্ছে, আর আমার মেয়ে এই যে দোলা দিচ্ছে। আর চলো কি রান্না করেছে তোমাদের সেটা দেখাই বন্ধুরা। বাচ্চা নিয়ে গুছিয়ে কাজ করা যায় না, তাই না বলো বন্ধুরা? বাচ্চা নিয়ে গুছিয়ে কাজ করতে হলে খুব কষ্ট, অত গুছানো পারছি না। রান্না খাওয়া কোনো রকমের করে কোনো রকমের রান্নাটুকু করে খেতে হয়। আর রাত্রি জেগে থাকে সারাক্ষণ। মা মেয়েতে পুরো এই বাচ্চা নিয়ে 2 মাস ওর বয়স হয়েছে, এখন 2 মাস 1 সপ্তাহ হয়েছে। প্রচণ্ড রাত্রিরে জেগে থাকে, সারাদিন এরকম ঘুমাবে আর রাত্রে জেগে থাকবে। ওই জন্য গুছিয়ে কাজ টাজ আর করা যায় না, বুঝতে পারলে বন্ধুরা? তোমাদের সব গুছিয়ে কাজ করা দেখি, আর কি করা যাবে, তাই না? 2 মাস 1 সপ্তাহ হয়েছে আমাদের সন্ধ্যের বয়স। তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিয়ে চলে এসেছি খাবার বাড়তে। ডোবাটা দেখিয়ে দিলাম। আজকে অনেক কিছুই রান্না হয়ে গেছে, তাই গরমে ভাত করবো মনে করলাম, কিন্তু রান্না একটা রান্না করতে করতে অনেকগুলোই রান্না হয়ে গেছে। সব রান্নাগুলো সাজিয়ে নিয়েছি, এবার তোমাদের একটা একটা করে বলে দিই কী কী রান্না করেছি আজকে বন্ধুরা। দেখো এখানে আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধগুলো বের করে নিই আগে। আলু সিদ্ধ, রাঙালু সিদ্ধ, সব সিদ্ধ যেরকম দিয়ে থাকি দিয়েছি। গাজর সিদ্ধ, আর এই যে আলু সিদ্ধটা, এখানে পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজ ভাজার সাথে মাখাবো। আমার বর বলেছে যে অনেক দিন এরকম আলু সিদ্ধ পেঁয়াজের সাথে মাখানো হয়নি, মাখাবে। ঠিক আছে, তাই হবে। আলু সিদ্ধ, গাজর সিদ্ধ, রাঙালু সিদ্ধ, এগুলো সব পেঁয়াজের সাথে মাখাবো। পেঁয়াজটা ভাজা রেখেছি, মাখিয়ে নেবো। আর এই যে দেখো গরম গরম ভাত বাড়ছি, গরম গরম। এখন প্রায় কটা বাজে জানো তো বন্ধুরা? 2টো বেজে গেছে। দেরি হয়ে গেছে, বললামই তো দেরি হয়ে গেছে। কী করবো, রান্না করছিলাম, আবার আমাদের সোনুর পটি হয়েছে, পটি করে ফেলেছে। আমাকে বলছে মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, পটি করেছে, তাড়াতাড়ি আসো। আবার তাকে পরিষ্কার করতে গেলাম, করতে করতে ব্যাস আরও দেরি হয়ে গেল। ও তো পরিষ্কার করতে পারে না, আমি পরিষ্কার করে দিই। আজকে কি রান্না করেছি তো দেখিয়ে নিচ্ছি বন্ধুরা। কালকে যে বেগুন তুলেছিলাম, দেখো বেগুনগুলো এরকম পোকা হয়েছিল, কেটে এরকম করে ভেজে নিয়েছি। বেগুন ভাজা, কলা ভাজা, আর এই যে দেখছো তরলি ভাজা করেছি, পেঁয়াজ দিয়ে তরলি ভাজা হয়েছে। আর এখানে করেছি ডিমের ঝাল। আর এই যে দেখো শাক ভাজা করেছি। এটা কলমি শাক, একাটি কলমি শাক তুলে নিয়ে এসেছিলো, আর একটু বড়মা শাক তুলে এটা ভাজা হয়েছে। আজকে চাটনি করেছি। অনেকটা আমাদের মায়েদের বাড়ি থেকে আম দিয়েছিল, ওই জন্য না আমগুলো দেখছি যে কীরকম একটা শুকনো শুকনো হয়ে কালো কালো হয়ে যাচ্ছে, ওই জন্য
একটা চাটনি করে ফেলেছি। কচি আম তো ওই জন্য চাটনিটা দেখেছি পুরো কালো কালো মতো হয়েছে বন্ধুরা। আজকে এটাই রান্না করেছি, আর কিছু রান্না হয়নি বন্ধুরা। এবারে আলুটা মাখাবো আর চাটনি করেছি বললামই তো। চাটনিটা দেখো পুরো জেলির মতো চাটনি হয়ে গেছে, দেখো বসে যাচ্ছে, পুরো বসে গেছে, দেখেছো বন্ধুরা? জেলি চাটনি হয়েছে। কচি আম বলে না, এই আম কালো কালো মতো হয়ে গেছে একটু। ডিমের ঝাল তো আমার মেয়ে খাবে না, ডিম এখন খেতে বারণ করেছে ওকে, তবুও করেছি। আমরা তো খাবো, তাই না বলো বন্ধুরা? আলুটা মাখাবো, ওকে একটা গাজর সিদ্ধ দিয়ে দিই। ও তো বেশি রাঙালু দিলে আবার খাবে না, একটু রাঙালু সিদ্ধ দিয়ে দিলাম। আর কিছু নেই, এই রান্না হয়ে গেছে হয়েছে, আর কিছু নেই। এবার আলুটা মাখাবো পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখাবো আলুটা। যা এখানে পড়ে গেল। আজকে দুপুরের আমার এটাই রান্না হয়েছে বন্ধুরা। তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? সবার যদি না খাওয়া দাওয়া হয়ে থাকে, সবাই খাওয়া দাওয়া করে নাও তাড়াতাড়ি করে। আবার আকাশটা আজকে মেঘলা মেঘলা হয়ে গেছে, আকাশটা দুপুরবেলার পর থেকে না মেঘলা হয়ে যায়। সকাল থেকে ভালোই রোদ্দুর ছিল, কিন্তু এখন দেখছি মেঘলা হয়ে গেছে, আর প্রচুর গরম হচ্ছে, তাই না বলো বন্ধুরা? চলে আসো বন্ধুরা, আমাদের এরকম আজকে সব কিছু ভাজা হয়েছে, আজকে তরকারি বানানো হয়নি। এরকম খাবার কাদের কাদের খেতে ভালো লাগে? সবাইকেই ডাকছি, সব বন্ধুদের ডাকছি। আর তোমাদের সব ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। আমি তো বড় করে কমেন্ট করতে পারি না। আর ওই যে দিদিভাই খাবার ভিডিও করো, আর তোমার রান্নারও চ্যানেল আছে, রান্নার ভিডিও করো, তোমার রান্নার ভিডিওগুলো আমি দেখি, খুব ভালো লাগে। দিদিভাই, তোমাদের দাদাভাই তোমাকে খাইয়ে দেয়, তারপরে ছেলেকে খাইয়ে দেয়, বেশ ভালোই লাগে ভিডিওগুলো দেখতে। তোমার সবার পাশে সবাই থেকো, আর কি বলবো। আজকের মতো রাখলাম বন্ধুরা, টাটা। আলু সিদ্ধ মাখা হয়ে গেল গল্প করে করে, দেখো আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখাও রেডি হয়ে গেল। ব্যাস, এবারে বাদবাকি খাবারগুলো বেড়ে নিই। আজকের মতো টাটা বন্ধুরা।